তো নেককার পরেজগার সন্তান যদি পয়দা করে রাখা যায়, আপনার কি মৃত্যুর পরে কবরে বসে তাদের কি দোয়া পাওয়া যাবে। আর যদি তার উল্টোটা রাখা যায় তাহলে উল্টো কাজ করা পাবা, ঠিক না? হয় গরম না হয় ঠান্ডা, আজকে তো খুব গরম, ঠিক না? তা আপনার যদি নেককার সন্তান রেখে যাওয়া যায় তাহলে আপনার কি করবে, সে কি করবে, তার জন্য দোয়া করবে, তার একটা ভাগা পিতামাতা পাবে। শুধু তাই না, সূর্যর সে বেশি উজ্জ্বল, সুবহানাল্লাহ, সূর্যর চাইতে বেশি উজ্জ্বল। 9,83,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করতে, তাও উল্টো পিঠ দিয়া রয়েছে। সূর্যর জ্বালামুখ উপরের দিকে রয়েছে। জ্বালামুখ কোন দিকে? উপরের দিকে। আর নিচের দিকে রয়েছে পিঠ। এই পিঠ 9,86,00,000 মাইল উপরে আছে। তাহলে এইরকম উজ্জ্বলতা কত? আল্লাহু আকবার। এর উজ্জ্বলতা কত? তার চাইতে উজ্জ্বল শাহী টুপি এবং শিরভূষণ মুকুট উপহার দেওয়া হইবে কাদেরকে? যেই পিতামাতার সন্তান কি হয়েছে, আলেম হয়েছে, নেককার। কথা বুঝতে পারলেন? সূরা আল ইমরানে আছে, আল্লাহ তাআলা বলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তানের জন্য দোয়া করছিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, সে কি করছিলেন? আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করিয়া একটি নেক সন্তান দান করিয়াছিলেন, যাহার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রত্যেক ছেলে মেয়ের বিবাহের পরে নেক আওলাদের নিয়তে দোয়া করা, দোয়া পাঠ করা উচিত। প্রত্যেক সন্তানদেরকে বিবাহ দিয়ে, মেয়ে দিই, ছেলে দিই, তাদেরকে কি করতে হবে? উদ্দেশ্য থাকবে যে তাদের কি আল্লাহ যেন কি করে, নেক সন্তান, নেক আওলাদ কি করে, দান করে। তাহা হইলে আল্লাহ তাআলা নেক সন্তান দান করিবেন। নেক আওলাদের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা কি করবেন? নেক সন্তান দান করবেন। আমাদের কাজ হলো দোয়া করা। কি করা? দোয়া কর। কবুলিয়তের মালিক কে? আল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা মানত করিয়াছিলেন যে, হে আল্লাহ তাআলা, আমার গর্ভে যে সন্তান পয়দা হইবে সেই সন্তান তোমার ইবাদতের জন্য আজাদ করিয়া দিলাম। অগ্রিম মানত করছে যে আমার গর্ভে যে সন্তান হবে, এই সন্তান আপনার কি করার জন্য? ইবাদতের জন্য আজাদ করিয়া দিলাম। আমার সেই সন্তান তোমার ইবাদতখানা বাইতুল মুকাদ্দাসের খেদমত করিবে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করিয়া হযরত মারিয়াম আলাইহিস সালামকে দান করিলেন। কি সন্তান দান করলেন? মেয়ে সন্তান। উক্ত হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাহার খালু জাকারিয়া আলাইহিস সালামের হেফাজতে রাখা হয়েছে। তাহাতে দেখা যায় তিনি সেই জামানার মেয়েদের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করিয়াছিলেন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের আপনার হেফাজতে ছিলেন মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেই জামানার সর্বশ্রেষ্ঠ নারী বলে তিনি কি পরিচিত লাভ করছেন না? তার গর্ভে আসছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীদের মা হওয়া কি চারটেখানি কথা? নবীদের মা হওয়া চারটেখানি কথা। তাই প্রত্যেক মুসলমান সন্তান দিগণকে নেককার লোকদের হেফাজতে রাখা দরকার। কাদের হেফাজতে রাখতে হবে? নেককার পরেজগার। এবং সন্তানগুলি যাহাতে অসৎ সঙ্গ হইতে দূরে থাকে সেদিকে পিতামাতার দৃষ্টি রাখা একান্ত জরুরি। বিবাহর সময় নেককার ছেলে মেয়ে দেখিয়া বিবাহ করানো উচিত। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের শক্তি থাকিলে বিবাহ করিবে, আর যদি শক্তি না থাকে তবে তোমরা রোজা রাখিবে। রোজাতে কিছু আত্মরক্ষা জোগাড় হইবে। শক্তির অর্থ বিবির মহারানা, টাকা, খোর, পোষ, হাবেলি ইত্যাদি। এই শক্তির দ্বারা এই না যে দিয়াল ভাঙতে পারে কিনা, হ্যাঁ, বড় কুস্তি হবে, এই শক্তি না। কোন শক্তি? আপনার অর্থনৈতিক শক্তি। পদ্মা পুরসিদা, তার খানা পিনা, কাপড় চোপড় ইত্যাদি, এইগুলো যদি বহন না করতে পারে তার বিবাহ করা যায়? যাবে? যাবে। বর্তমান অধিকাংশ এলাকায় মুসলমান সমাজ মহারানা ধার্য করাটা বোঝে, কিন্তু মহারানা টাকা আদায় করিয়া দেওয়াটা একরকম বুঝেই না। আল্লাহ তাআলা বলিয়াছেন, বিবির সহিত রাত্রিবাস করার পরক্ষণে মোহরের টাকা আদায় করিয়া দাও। মোহরের টাকা কি সাথে সাথে পরিশোধ করতে হবে। কারণ পুরুষ তুমি তোমার টাকা দ্বারা ব্যবসা করিয়া টাকা উপার্জন করিতেছ।
বিবিকেও তাহার প্রাপ্য টাকা আদায় করিয়া দাও। তুমি যেমন ওই টাকা দ্বারা এহজগৎ ও পরজগতের উন্নতি সাধন করিতেছ, বিবিকেও তদ্রূপ এহজগৎ ও পরজগতের উন্নতি সাধন করিতে দাও। তুমি যেইরূপ হজ, যাকাত, সদকায়ে ফিতর, কুরবানি এবং দিন প্রচার কায়েমের জন্য মালি বন্দিগি ইত্যাদি ধর্মের কাজ করিতেছ, বিবিকেও তদ্রূপ করিতে দাও। কতক বিবিরা মনে করেন আমাদের খোরপোর যাবতীয় খরচ যখন স্বামী হইতে পাইতেছি তখন আর টাকা দিয়া করিব কি। এই ধারণা দ্বীনি এলেমের অজ্ঞতা। এই ধারণা কি? দ্বীনি এলেমের অজ্ঞতা। যার যার হক তার আপনার কি করতে হবে? এই প্রাপ্য তাকে নিতে হবে। মেয়ে লোকের যদি টাকার দরকার না থাকিত তবে আল্লাহ তাআলা মেয়ে লোক দিগণকে পিতামাতা, ভাই, ভগ্নী, ছেলে মেয়ে থেকে মিরাজ সম্পত্তির ভাগ দিতেন না। মেয়ে লোকদের যদি টাকা পয়সার দরকার না থাকতো তাহলে বাপের অংশের একটা পাবে না, স্বামীর থেকে পাবে না, সন্তানদের থেকে পাবে কি পাবে না। পুরুষের যেইরূপ বহু টাকার দরকার, মেয়েদেরকে তদ্রূপ এহজগৎ ও পরজগৎ হাসিল করার জন্য বহু টাকা দরকার। পুরুষেরা যদি তাহার বিবিকে বেহেশতে ভবনে নিয়ে যাইতে চাহে তবে তাহাদের কোনো তহবিল নষ্ট করা উচিত নহে, বরং প্রত্যেক তহবিলের উন্নতিকল্পে সাহায্য করা উচিত এবং নিজের মালি এবং জেসমানি রুহানি বন্দিগির সাথে তাহাকে শরিক রাখাও উচিত। বিবির মহরানা টাকা বা তাহার অন্য কোনো তহবিল হইতে একটি টাকাও আত্মসাৎ করিলে হিসাব অন্তে দোজক ভোগ করিতে হইবে। বিবির মহরানা টাকা বা তার গচ্ছিত অনেক সময় তারা বিভিন্ন কায়দায় টাকা পয়সা গোছায় কি গোছায় না, তা আপনার সেটা আত্মসাৎ করা যাবে না। আপনার মেয়েদের মন নরম না, সুবিধা অসুবিধা হলে আমরা দেখা যায় সেই তহবিল থেকে বাদ করে দেয় না। তো সম্পর্ক তো সেরাম রাখতে হবে নাকি? সম্পর্ক সেরাম রাখতে হবে না। যদি বানান করে বলি তাহলে একই মরে গেলেও টাকা বাইর করতে হবে। তা আছে না অনেক মানুষ উপরে ফিটপাট কিন্তু বানান একটা দেয়, মাশাআল্লাহ, আছে কি নাই? আর কিছু লোক আছে কিছু বোঝে না, হাবেলি, পদ্মা, পুশিদা, খাওন দাওন, পোশাক আদি চিকিৎসা এগুলো কিছু বোঝে না, কিন্তু ওই জিনিস আবার ভালো বোঝে। তখন বলে যে ওই যে যদি আপনার ব্যবহারে করতেও অমনোযোগী পেশ করলে সেই সময় মাছ দিয়া যায়, মানে মশলা ওইটাই বোঝে কিন্তু এরা বোঝে না। এ শয়তান, এরা কি ইবলিশ, শয়তানের চাইতে খারাপ বদমাইশ। ওইটা যদি তোমার মনে থাকে তাহলে এটা মনে নেই কেন? কথা বোঝেন না? এই সম্পর্কে কে বেশি জানেন? আল্লাহ তাআলা। বিবির মহরানা টাকা বা তাহার অন্য কোনো তহবিল হইতে একটি টাকাও আত্মসাৎ করিলে হিসাব অন্তে দোজক ভোগ করিতে হইবে। কি ভোগ করিতে হইবে? দোজক ভোগ করে। বেগানা পুরুষের থেকে বাঁচিয়া থাকিতে পারে এইরূপভাবে হাবেলি, পদ্মাওয়ালা বাসস্থান বা বাড়ি তৈয়ার করিয়া দেওয়া স্বামীর উপর ওয়াজিব। বিবির সাথে স্বামীর আলাপ আলোচনা ও ব্যবহার করিবার জন্য পৃথক ঘর থাকা দরকার। কথা বুঝলেন? শরিয়াতের বিধান মতে চলাফেরা করার জন্য নসিহা করার দরকার। বিনা আইনে গালিগালাজ, মারপিট করা মস্ত বড় গুনাহ। কিতাবি ধারায় নসিহাত ও সর্বাত্মক চেষ্টা তদবির বিফলে গেলে ওজর হিসেবে মাত্র 4টি দোষের জন্য মাইরের বিধান আছে। অনেকেই বলে 4 কারণে বিবি মারা জায়েজ আছে। এটা আপনার এইভাবে বললে মূল মাসলায় ভুল হয়। এখানে দেখেন কিতাবি ধারায় নসিহাত, প্রথম কি নসিহাত, সর্বাত্মক চেষ্টা, সর্বপ্রকারের চেষ্টা সংগ্রাম কি করে বিফলে গেলে। কথা বুঝতে পারলেন? এনাও লেখা আছে কিতাবি ধারায় নসিহাত ও সর্বাত্মক চেষ্টা তদবির বিফলে গেলে ওজোর হিসাবে। এটা কিন্তু ওজোর হিসাবে আইছে। ওজোর কাকে বলে বোঝেন? আপনার ডাইরেক্ট কাজ যখন হচ্ছে না তখন আপনার অন্য পন্থায় সেই কাজ হাজির হতে ওজোর। তাহলে বুঝতে পারলেন প্রথম কি কিতাবি ধারায় নসিহাত করা। কি ধারায়? আল্লাহ আল্লাহর রসুলের হুকুম আকাম সম্পর্কে বিশেষ ভয়, আপনার মোহাব্বতের সাথে আদবের সাথে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা, সংগ্রাম, সর্বাত্মক চেষ্টা বিফলে গেলে ওজোর হিসাবে 4 কারণে বিবিদেরকে কি মারা কি আছে জায়েজ আছে। প্রথম নম্বর, বিবিগণ সাজসজ্জায় থাকিতে না চাই, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হিসাবে। এই সাজসজ্জার অর্থ এই না যে আপনার সাউথ ইন্ডিয়ান বেনারসি 3 পিস পরবে, গার পথে পিঠির পথে পড়ে যাবে, মোটরসাইকেলে পাশে বসে থাকবে পুরো উঁচুওয়ালাটা। এখন আমি এটা এইভাবে নিয়ে যেতে চাচ্ছি, উনি যেতে চাচ্ছে না, দে পেট্রোল।
এই সাজসজ্জা না। কথা বোঝেননি? এই হাফ হাতা কামিজ ইত্যাদি এইগুলো করে ঘুরতেছে না, এই সাজসজ্জা না। এটা যারা আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার বিশেষ করে ধর্মীয় লাইনে বা তার যা আছে সেইগুলো একটা জোগাড় গোছাল সুন্দর ব্যবস্থায় থাকে। দ্বিতীয় নম্বর হলো নামাজ না পড়ার কারণে। নামাজ না পড়ার কারণে, তাই নামাজ না পড়ার বিভিন্ন কারণও আছে। যদি সমস্যা থাকে আগে সেটা জানতে হবে, তারপরে। আর যদি সমস্যা না থাকে তাই সেই ক্ষেত্রে। তৃতীয় নম্বর হলো পর্দায় থাকিতে না চাইলে। পর্দায় থাকিতে না চাইলে আপনার এই 3 নম্বর কারণে বা 2 নম্বর কারণে খুব কম পাওয়া যায়। এইরকম বুজুর্গ নাই, কিন্তু ওই উপরের লাইনে আপনার অনেক বুজুর্গ আছে। আছে না নাই? আছে। তো পর্দায় থাকিতে না চাইলে বিনা ওজরে ব্যবহার করিতে অস্বীকার করার কারণে। এই 4টি দোষ ছাড়া বিবিকে মারা নিষেধ। মায়ের জন্য স্থানও নির্ধারিত আছে। মায়ের জন্য কি আছে? মুখমণ্ডলে, মাথায়, বুকে, পৃষ্ঠদেশে, হাঁটুর নিচে মারা নিষেধ। শুধু কোমরের নিচে, হাঁটুর উপরে মায়ের বিধান রইয়াছে। নির্দয়ভাবে মারা নিষেধ আছে। কথা বুঝতে পারলেন? নির্দয়ভাবে মারা কি আছে? আরে বক্সিং মারে একেবারে নাক মুখ ভুলাক এরকম আছেন না? আপনার কঠিন গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। স্ত্রীর পক্ষে স্বামীর কথায় বাধ্য থাকা ও স্বামীর খেদমতে রত থাকার কর্তব্য, এবং স্বামীর অন্তরে কোনোরূপে কষ্ট দেওয়া উচিত নয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বিবাহ আমার সুন্নাতের অন্তর্ভুক্ত। অতএব যেই ব্যক্তি আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করিবে সে আমার দলভুক্ত নহে, অর্থাৎ খাঁটি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। অনেক আছে না নওজোয়ান, এই আপনার চিরকুমার আছে কি না? জীবনের আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমার দলভুক্ত নহে। তা রসুলের দলভুক্ত যদি না হয় নাজাত পাবে? নাজাত পাবে? তা আমরা যদি হিজলে খোঁজা ইত্যাদি হয় সেটা আছে ভিন্ন কথা। এই তো আপনার সমস্ত কাঠামোগুলো ঠিক আছে, অথচ বিবাহ করে নাই। তো আল্লাহ রসুল বলছেন সে আমার সুন্নাহকে প্রত্যাখ্যান করিল, আর যেই ব্যক্তি প্রত্যাখ্যান করিবে সে আমার দলভুক্ত নহে। বিবি সাজসজ্জায় থাকিতে না চাইলে আর মর্ম বাহিরে সাজসজ্জা নহে, বরং বিশেষত স্বামীর ক্ষেত্রে ভালো কাপড় গং ইত্যাদি সত্ত্বেও ব্যবহার না করিয়া নোংরা বিশ্রী ময়লা অবস্থায় থাকিলে কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছেন, হে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলিয়া দিন ইমানদার মেয়ে লোক দিগণকে তাহারা যেন বেগানা পুরুষ দর্শন হইতে চক্ষু দায়কে ফিরাইয়া রাখে এবং তাহাদের গুপ্ত অঙ্গকে হেফাজত রাখে। এটা আল্লাহর হুকুম। বেগানা পুরুষের দিকে দৃষ্টিপাত করা না যায় মেয়ে লোকদের জন্য। বেগানা পুরুষের দিকে দৃষ্টিপাত করা কি? আবার আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলিয়া দিন পুরুষ দিগণ তারা যেন বেগানা রমণীর দিকে দৃষ্টিপাত না করে। কথা বুঝতে পারলেন? এই আয়াতে পরিষ্কার বোঝা যায় বেগানা পুরুষের দিকে দৃষ্টিপাত করা গুনাহের কার্য। মেয়ে লোকের ধারণা করে যে তাহারা বেগানা পুরুষের একটু দর্শন করিবে, ইহাতে কি আসে যায়। তাই দেখা যায় তাহারা বেড়ার আড়াল থেকে পুরুষগণকে দর্শন করিয়া থাকে। তাহারা একটু চিন্তা করে না যে যদি তাহাদের পুরুষ দর্শনে কোনো ক্ষতি না থাকিত তবে খোদা তাআলা পুরুষের দিকে দৃষ্টিপাত করিতে নিষেধ জারি করিতেন না। কথা বুঝতে পারলেন? এইভাবে যারা যে সমস্ত পুরুষ লোকরা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বেগানা রমণী হতে কি করো? দৃষ্টি হেফাজত করো। এই দৃষ্টি হেফাজতের মাধ্যমে মানুষের কুমন্ত্রণা আসে চোখের দেখায়। কিসের দেখায়? চোখের দেখায়। অন্ধকারে মনে করেন একটা জিনিস আপনারা স্পর্শ করতে দিলে, তাহলে এতে তুমি আজকে কি দাঁত মাজনি? আসলে দাঁত মাজার বিষয় না। কথা বোঝেননি? ও বায়ু পথে সুমো দেশে অন্ধকারে তাই ভারত বটফু দিয়ে গন্ধ আনাদিন মুখ আগয় দেয় দেয় সুম্মান। একটা কথা আছে, তাকে এই যে কি ব্যাপার আজকে দাঁত মাজো দেয়, কথা কি বুঝেছেন না? এটা কিন্তু অনুভব হয় না। চোখে যদি দেখতো তাহলে স্বচক্ষে জিনিসটা দেখতে পাচ্ছ, তাহলে অনুভব করার দরকারও কি ছিল না। এই জন্য যত গুনাহ, জল্পনা, কল্পনা, মনের মধ্যে উদ্দীপনা যা কিছু আসে
এই চোখি দেখার মাধ্যমে আছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, খবরদার খবরদার তোমরা কি করো না, তাদের দিকে দৃষ্টিপাত করো না। চলতি ভিত্তি বেঁচে গেল সেটা আলাদা কথা, কিন্তু নজরের মধ্যেও ভাগ বন্টন আছে। নজরের মধ্যে কি আছে? ভাগ বন্টন আছে। জিহ্বার মধ্যেও ভাগ বন্টন আছে। জিহ্বার মধ্যেও কি আছে? ভাগ বন্টন। একই খাবার 5 জনে খাচ্ছে 5 রকম কথা বলবে, 5 রকম কথা বলবে। জিহ্বা এক না সবার, নাকি কারো জিহ্বা আপনার পাথরে, তাই না? এই জন্য এই পর্দা আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। কিভাবে? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমান মেয়ে লোকেরা নিজ বাড়িতে পর্দার ভিতরে বসবাস করিবে। কোন মেয়ে লোকেরা? মুসলমান যারা হিন্দু খ্রিস্টান তারা নিজ বাড়ির মধ্যে বলছে না বাড়ির বাইরে? কথা কয় না, নিজ বাড়ির মধ্যে। হুকুম কার? ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেলের সঙ্গে এখানে বলছেন আল্লাহ যে তাহারা যেন অজ্ঞ যুগের মেয়ে লোকদের মতো বাড়ির বাহিরে বেপর্দাভাবে চলাচল না করে। অজ্ঞ যুগ, অজ্ঞ বোঝেন তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার পূর্বে 520 বছর বা 70 বছর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসমানে উঠে যাওয়ার পরে এই 500-550 বছরের মধ্যে নবী রসুল আসছিলেন। এইটা হলো ইতিহাসে আইয়ামে জাহেলিয়া অজ্ঞ যুগ বলা। কি বলা হয়? অজ্ঞ। কোনো বার্তাবাহক আল্লাহর পক্ষে দাওয়াতি কাজ, দাওয়াত ও তাবলীগ কি ছিল? বন্ধ ছিল। আপনার যার যার ধর্ম মতে সেই চলতো। তার মধ্যে আপনার কিছু সৎ লোক স্বচ্ছ লোকও ছিল, যার কারণে সেই সিলসিলা পরবর্তীতে তা আপনার কি হয়েছে? বিস্তার হয়েছে। তো এই আয়াতে পরিষ্কার বোঝা যায় পর্দা প্রথা আল্লাহ তাআলার বানানো কানুন। আর বেপর্দায় বাড়ির বাহিরে চলাফেরা করা অজ্ঞ যুগের কুপ্রথা। আজকাল কত মুসলমান নিজেকে শিক্ষিত বলে দাবি করিতেছে, কিন্তু তাহাদের মেয়ে লোকেরা যেইরূপ বেপর্দায় রাস্তাঘাটে ভ্রমণ করিতেছে তাহাতে তাহাদিগণকে অজ্ঞ যুগের অজ্ঞ লোকেদের সেও হেই বলিয়া ধারণা হইতেছে। এই বলিয়া কি হইতেছে? ধারণা হইতেছে। ওই সময় আপনার তো কাপড় চোপড় ছিল মোটা মোটা। কি ছিল? মোটা ছিল। হয়তো উড়বুড়োই চলতো, তারপরে থাকতো, কিন্তু ওই টেডি কাটার কোনো লাইন সেখানে ছিল না। টেডি কাটার কোনো লাইন সেই সময় ছিল না। সেই সময় মকমাল কাপড়ের কোনো গেঞ্জির ব্যবস্থাও কি ছিল না। সেই সময়কের কাপড় ছিল পুরো, বা আপনার গাছের ছাল, বাকল, আপনার চামড়া ইত্যাদি। এখানে একটা বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে। সন্তান যখন ক্রমান্বয়ে বড় হয়, সন্তানরা কি হয়? যখন বড় হয় ভালো মন্দ বুঝতে শেখে। উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেন যে মোরগ দেখেননি? হাঁস, মুরগি, তা আপনার একটার দাবলাই নিয়ে ঠক্কর মারিয়ে যখন ওইটা বাচ্চারা ওইটা দেখে আনন্দ অনুভব করে, তার সামনে পর্দা করা ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝছেন? আমরা আর অনেক মানুষ দেখা যায় যে পিতা মাতা এমনভাবে চলাচল করছে, সন্তান এগুলো বোঝে, পরে সকালে উঠে এইগুলো আবার ছেলেপিলের সাথে বলা বলি করতেছে যে এই আপনার এই ঘোড়া দৌড়ইছে, হুন্ডা চলছে ইত্যাদি। আপনার এটা চরম বেলজ্জা বেপনা। তার কারণ ওর ভিতরে একটা নাফসানিয়াত আছে। ওই নাফসানিয়াত নারকেলের তেলের মতো আটকে আছে, বরফের মতো। যখন ওর পরে আলো বাতাস হবে তখন ওইটা গলা শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে? গলা শুরু হয়ে যাবে। দেখবেন যে আপনার মোজধাড়ি উঠিনি, কিন্তু ওদিকে লাইন ক্লিয়ার হয়ে গেছে। কেন? অত্যাধিক চিন্তা এবং ফিকির গবেষণা করার কারণে ওই সন্তানের মধ্যে, ওই মেয়েটার মধ্যে, ওই ছেলেটার মধ্যে এই সমস্ত কুমন্ত্রণা ভাবার কারণে কিন্তু ওর মধ্যে সমস্যা শুরু হয়ে গেছে। স্বাস্থ্য ভাই বোন বেড়ায় কি বেড়ায় না? আমার ছেলে আমার ভাই মেয়ে একসাথে স্কুলে যায়, একই সাথে মারামারি করে, একই সাথে পড়ে, একই সাথে খাই করে কি করে না? কিন্তু আস্তে 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 কিন্তু এরা বড় হয়ে গেছে। এখন আব্বাও খবর রাখে না, মাও খবর রাখে না। আব্বাও কি রাখে না? খবর রাখে না, মাও খবর রাখে। ঈদগামে বেলা গুন্না ঘটায় ফেলছে। অথচ একটার বয়স কত? 14, আর একটার বয়স 11। আপনার কাজ হয় কি হয় না? এরকম অসংখ্য জায়গায় এরকম প্রমাণ আছে। কিন্তু এর ভিতরে যে পর্দা ফরজ হয়ে গেছে, এই আল্লাহর বান্দা নবীর উম্মাত হিজবুল্লাহ আপনার জুব্বাধারী এর মধ্যে আর খেয়াল রাখ। ও তো ভাই, ও তো বোন। এমন কি আল্লাহ রসুল বলছে যে যখন সন্তান সাবালক হবে, মা যদি ঘরের মধ্যে থাকে, কে কার কথা বলছে? আচ্ছা, পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন কে?
মা চাই আপন কি কেউ হয়? মা যদি ঘরের মধ্যে থাকে, বালেক সন্তান, ওই পুরুষ সন্তানটা বিনা আলোয় বিনা ইজাজতই ঘরে ঢোকা তার জন্য নাজায়েজ হারাম, নাজায়েজ হারাম। আর এখন তো এই টাচ ফোন আছে, মোটামুটি A to Z সব আগেতেই বুঝে গেছে। গেছে কি গেছে না? গেছে কি গেছে না? এই জন্য আওরাত, এই জন্য নিজেদের কাপড় চোপড়ও ঠিক রাখতে হবে। অনেক বেয়াদব আছে, চরম বেয়াদব, এরা ওলি আজান দিনই আমার মনে হয়। এরা হলে কি করতে হয়? সন্তান যখন আসে আজান দিতে হয়। জানেন কে কে? হ্যাঁ, আজান দেন আপনারা? কথা কয় না, দেন আজান। ডান কানে আজান, বাম কানে ইকামত। আজানের প্রথম ধ্বনি কি? আল্লাহু আকবার। এই তাকবীর দিয়ে মুসলমানের জন্ম, বলেন না সুবহানাল্লাহ। আর মুসলমান যতদিন জীবিত থাকবে এই তাকবীর দিয়ে দিন জারি কায়েম, বাতিলের মোকাবেলা করবে। এটাই একটা বিশেষ নিশানা, বলে কি বলে না? বলে কি বলে না? তা আপনার আবার তাকবীর দিয়ে মুসলমানের বিদায় দেওয়া হয়, হয় কি হয় না? এই জন্য আজান দিয়া নেই। হ্যাঁ, আজ পেট কাটুক আর পিঠ কাটুক ওটা তো বিষয় না, আজান যে দেবে তার কানুন থাকার দরকার আছে না? আজান যে দেবে, তাহলে আজানের লোক লাগবে কি লাগবে না? এখন যদি বই খোঁচে ডাঙ্গার নমো পাড়াতে একজনে ডেকে নিয়ে এসে বলে যে আজান দে, ওকে আজান দিতে পারবে? তা নমো আর তোমার মধ্যে তো পার্থক্য নেই, খালি ওই হোসেনের মাথা কাটা, এই তুমি মুসলমান। তাহলে তো আজানই দিয়া নেই। এরা কি করে? এই বালে আপনার যে সন্তানেরা বসে তাদের সামনে আওরাত অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ নোংরামি এমনভাবে করে যে আপনার একটুখানি বাচ্চারাও যায় আর এক জায়গায় ছেড়ে। শিখলো কোথার থেকে? দেখলে যে এই জায়গা থেকে শিখলে কোথা থেকে? তাহলে দেখলাম যে এই জায়গা থেকে। এরকম অহরহর ঘটনা ঘটে। এই জন্য সন্তানদের সামনে কি পেট পিঠ খালি নিয়ে চলা যাবে? বাসুর ননদ দেওর শ্বশুরের সামনে কি চলা যাবে? যাবে না। এই জন্য এর জন্য পর্দার ব্যবস্থা। আল্লাহর রসুল বসে আছেন। কে বসে আছেন? আল্লাহর নবী বসে আছেন, বিবিদেরকে সাথে নিয়ে। বিবিরা বসে আছে, বিবিগণ 2 জন কি 3 জন সেখানে উপস্থিত ছিলেন। এর মধ্যে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসতেছেন, ফাঁকা জায়গা দেখা যায়। আল্লাহর নবী বললেন যে তোমরা কি করো? পর্দার ভিতরে যাও। তোমরা এখান থেকে কি করো? পর্দার ভিতরে যাও। একজন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে সাহাবীটা আসতেছে তারে দেখে ফেলছে যে এ তো অন্ধ লোক। কি লোক? অন্ধ লোক। অন্ধ কি চোখে দেখে? যে হুজুরের বিবিগণ বসে আছে, কি কি বসে আছে সে কি বসবে? যত সময় কথা আলাপ না হবে হবে। তাই আল্লাহর নবীর বিবিগণ বললেন যে কি তিনি তো অন্ধ, তাহলে আমাদের পর্দায় যাওয়ার প্রয়োজনটা আসতেছে কি? মানে এটাই বোঝানোর জন্য। তো আপনার আল্লাহর নবী বললেন যে সে অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ না। তোমরা কি অন্ধ? তোমরা অন্ধ না, কাজেই তোমরা কি করো? পর্দার ভিতরে চলে যাও। তাই আল্লাহ নবী কারিকুলাম আপনার হাতে কলমে শিক্ষা দেন না দেন না? দেন না দেন নাই? এই জন্য এই সমস্ত বিষয় থেকে মেয়েদের সঙ্গ থেকে সন্তানদেরকে যত দূরে রাখা যায়, সে বোন হোক ভাই হোক, বোন হোক মামাতো চাচাতো ফুয়াতো খালাতো, ধর্মত্ব মাতৃত্ব কর্তৃত্ব পিতৃত্ব যত প্রকারের গুণ হোক আর বা মেয়ে লোক হোক, তাদের থেকে সবসময়ের জন্য দূরত্ব বজায় রাখতে হবে। ওই সময় যখন এই সন্তানদের একটা বাড়ির বয়স হয়ে যায়, হ্যাঁ, ভালো মন্দ উপলব্ধি করা শেখে, যৌবনের প্রথম আপনার কি আসে? আক্রোশটা আসে। এই সময় যদি এদেরকে একটু দমাই দেওয়া যায়, এদেরকে একটু ঘুরোই রাখা যায়, মাশাআল্লাহ আল্লাহর খাস রহমত ওই সন্তানের উপরে বর্ষিত হবে। আপনার অনেক অকারেন্স থেকে হেফাজতে থাকবে। আর ওই সন্তান বড় হয়েছে, হ্যাঁ, আর তুমি যে এইভাবে ডাইলেম গুলোই নিয়ে বেড়াচ্ছ, আল্লাহর গজব তোমার উপরেও পল্টেছে। আল্লাহ বলতেন ঢেলা দিয়ে আমি ঢেলা বাঁধব। হয়তো বোঝেননি লস? আপনার দিয়ালে বল মারলি কোন জায়গায় আসবেন? ফিরে গায়ে আসবে না। তাহলে আপনার মা শাশি ফুফু খালাকের কাপড় চোপড়ের ওই অবস্থা দেখে সন্তানের অবস্থা খারাপ হবে কি হবে না? যদি এরা পদ্মা পুশিদার মধ্যে আদবের মধ্যে থাকতো, তাহলে কিন্তু এই সমস্ত নিয়ে গবেষণার সময় ওর ছিল না। কথা বোঝা গেছে? শয়তান কিন্তু চালাক। শয়তান কি চালাক। ও যদি একবার মগজ ঘুরোই দিতে পারে, তাহলে ওর নলা শেষ একেবারে জীবনের মতো।
কথা পরিষ্কার পরিষ্কার। আল্লাহ বোঝার তৌফিক দান। যাহারা খাঁটি মুসলমান তাহারা সকলেই বোরকা কথা পছন্দ করিয়াছেন এবং অবলম্বনও করিয়াছেন। মুসলমানদের মধ্যে যাহারা মুনাফেক দুষ্ট ফাসেক একমাত্রই তাহারা বোরকা প্রথা না পছন্দ করেন। তাহারা মনে করেন রাস্তা ঘাটের বিলাতি শ্বাসের যুবতীগণকে দর্শন করিয়া যত আনন্দ অনুভব করিতাম তা সবই বোরখার কল্যাণে বন্ধ হইয়া যাইবে। নাউজুবিল্লাহ। এরম ধারণা আছে না নাই? আপনার কুৎসিত মন্তব্য করা হয়। এখন দেখছি ইদানিং ফেসবুকে সাহাবীদের নামে গালিগালাজ আসতেছে। সাহাবীরা বিয়ারে হক সত্যের মাপকাঠি, তাদেরকে গালিগালাজ দেওয়া হচ্ছে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কি করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করাইছেন লোকজনকে দিয়ে, আলীর খিলাফতি দেবে তাই। আবার যখন আলীর সাথে আপনার বিভক্ত হয়ে যায় মা আয়েশা আবার অন্য লোকজন দিয়ে আলীর হত্যা করেছে। নাউজুবিল্লাহ। একটারে আজান দিয়া না এরা। এই যে যারা এই সমস্ত কথাবার্তা বলে এদের জন্ম সময় আল্লাহর কসম এর আজান ইকামত কোনো ইসলামী কায়দায় এদের হয় নাই। এরা ইহুদি নাসারা তাদের চাইতে নিকৃষ্ট। ইহুদিদের তো একটা ধর্মীয় নিয়ম আছে, সেই অনুসারে বাচ্চাকে কি করে স্যাকসক দেয়। এর সেই ধর্ম তার এর স্যাকও দিন। এ কোন ধর্মের লোক? কথা বুঝেছেন না? এই জন্য ঈমান আমল হেফাজত করা বর্তমানে অনেক কষ্টের ব্যাপার। এই জন্য সন্তান যাদের বেড়ে উঠতেছে বা আছে তাদের এই বিষয় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। দায়ুস যেন না হয় সেই বিষয়ে আমাদের বিশেষ খেয়াল এবং লক্ষ্য রাখতে হবে প্রত্যেকের। এই জন্য আমরা আওরাত অর্থাৎ দেহের কাপড় চোপড় মেয়েদের ছেলেদের প্রত্যেকের আপনার কি করার দরকার, এটার জন্য বিশেষ আদব রক্ষা করার দরকার। তাহলে আপনার শয়তান এদের কুমন্ত্রণা দিতে পারবে না, এদের নিজেরও পবিত্রতা হাসিল হলো, অন্যেরও পবিত্রতা হাসিল হলো। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দাতা আমাদের সবাইকে শরীয় পদ্মা কানুন আল্লাহর হুকুম নবীর তরিকায় সালাত তৌফিক দান করেন। দায়ুসি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।